তিন স্তরের প্রতিরক্ষা বলয় ভেঙে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। প্রতিশোধমূলক এই অভিযানের ১৭তম ধাপ শেষে এবার ১৮তম ধাপে প্রবেশ করেছে তেহরান। দেশটির দাবি ২১ জুন সকালেও তাদের ছোঁড়া ১০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৫টি ইসরায়েলের বিভিন্ন নিশানায় আঘাত এনেছে। এমনকি নেতানিয়াহুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাইবার হামলা চালানো হয়েছে। কিন্তু কিভাবে এই অসম্ভবকে সম্ভব করছে ইরান? এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। গত ১৩ জুন থেকে ইরানের বিভিন্ন স্থানে বিশেষ করে সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল। জবাবে তেহরানও তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এতে দৈনিক প্রায় $২০০ মিলিয়ন অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে নেতানিয়াহুর সরকার। ইসরায়েলের সরকারি হিসাব মতে ইরানের হামলায় এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক। অন্যদিকে ইরানের গণমাধ্যম অনুসারে ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত ৬৩৯ জন নিহত এবং ১৩০০ জনেরও বেশি আহত হয়েছেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এদিকে ২১ জুন ভোরে নতুন করে ইসরায়েলের বিভিন্ন স্থানে সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে তেল আবিব শহরের প্রাণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলের অধিকৃত অঞ্চলের ভেতরে সামরিক ও সরবরাহ ঘাঁটিগুলো লক্ষ্য করে বড় পরিসরের হামলা চালিয়েছে। হামলার ফলে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকায় সাইরেন বেজে ওঠে। একই সঙ্গে একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। অন্যদিকে ইসরায়েলের টিভি চ্যানেল 12 ও দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ইরান থেকে ২১ জুন সকালে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার মধ্যে ৫টি নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। বাকি ৫টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের দক্ষিণের হোলন শহরে আঘাত হানে বলে খবর পাওয়া যায়। হামলায় সেখানে একটি বহুতল ভবনে আগুন ধরে যায় এবং সেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ইসরায়েলের চ্যানেল 12-এর খবরে আরও বলা হয়েছে, ইরানের পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েল তাদের নতুন লাইটনিং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসাতে শুরু করেছে। ইরানি ড্রোন ঠেকাতে এই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহৃত হবে বলেও জানানো হয়েছে ওই প্রতিবেদনে। অন্য এক প্রতিবেদনে জেরুজালেম পোস্ট জানায়, ইরানে ইসরায়েলের হামলার ১ সপ্তাহ পার হলেও তেহরান সরকারের কোনো অস্থিরতা দেখা যায়নি, বরং তাদের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। এই হামলা ছিল ইরানের ১৮তম হামলা। এসব হামলা ইঙ্গিত দিচ্ছে দীর্ঘমেয়াদে চাপ বজায় রাখতে ও আরও বৃদ্ধি করতে প্রস্তুত তেহরান, যতক্ষণ পর্যন্ত তাদের মনে হবে কৌশলগত লক্ষ্য পূরণ হয়েছে। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।